ওয়াকফ নিয়ে আলোচনায় উত্তাল ভারত। সেখানে থাকা মুসলিম সংখ্যালঘুরা যেন পড়েছে যত বিপদে, যেখানে তাদের পাশে দাঁড়ায়নি কোনো বড় রাজনৈতিক দল থেকে দায়িত্বশীল মুসলিম নেতারাও। এখন প্রশ্ন কেন, যার উত্তরে অনেকেই বলছেন ভারতের মুসলিমরা কি তবে রাজনৈতিকভাবে এতিম? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সম্প্রতি ভারতের সংসদের উভয় কক্ষে তুমুল বিতর্কের পর ওয়াকফ বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এক ঐতিহাসিক মাইলফলক বলে আখ্যা করেছেন। অন্যদিকে কংগ্রেস এই বিলকে সংবিধানের মূলনীতি, ধারা ও চর্চার উপর আঘাত বলে নিন্দা করেছে। সেই সঙ্গে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোরও প্রতিশ্রুতি দিয়েছে। এরপর নতুন আরেক প্রশ্ন আসতেই পারে, তাহলে কিভাবে পাশ হলো ওয়াকফ? সমালোচকরা বলছেন এই বিল পাশ হতো না যদি না মুসলিম সমর্থক হিসেবে পরিচিত রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ও জয়ন্ত চৌধুরীর মতো নেতারা সমর্থন দিতেন। এমন ঘটনার পর বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের মুসলমানরা আজ পুরোপুরি রাজনৈতিকভাবে অনাথ। বিচার চাওয়ার মতো আর কোনো নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি তাদের পাশে নেই। ভারতের মুসলমানদের এই সংকটে পাশে কি কেউ দাঁড়াবে, নাকি বয়ানের রাজনীতিতেই আটকে থাকবে ধর্মনিরপেক্ষতার তকমা? নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।